আপনাদের সামনে আমি বাস্তব একটা ঘটনা বলবো। দেখেন, অনলাইন থেকে পুরাতন মোবাইল কিনে কিভাবে ধরা খেয়ে গেল। তো কয়েকদিন আগে এক ভাই এসে থানায় জিডি করে গেছে। তিনি বলছে যে আমার একটা আইফোন হারিয়ে গেছে। সেই আইফোনের সংশ্লিষ্ট কাগজপত্র এবং বক্স সে দেখিয়ে সুন্দরভাবে জিডি করে গেছে। জিডি করে যাওয়ার ৩-৪ দিনের ভিতরে কিন্তু সেই আইফোনের সন্ধানটা পাওয়া গেছে। তো যার কাছে এই আইফোনের সন্ধানটা পাওয়া গেছে তাকে থানায় আসতে বলা হয়েছে, কিন্তু সে থানায় আসলো, সেও একটা বক্স নিয়ে চলে আসলো। চলে এসে বলতেছে যে এই ফোনটা আমি অনলাইন থেকে কিনেছি, ফোনটার দাম হবে মিনিমাম ১,৩০,০০০ টাকার মতো। সে নাকি বলে ৭০,০০০ টাকা দিয়ে কিনেছে, শুধুমাত্র একটা বক্স, আর কোনো কাগজপত্র নেই। পরবর্তীতে যখন সে ধরা খেল, তখন সেই অনলাইনের সেই নাম্বারে ফোন দেয়, দেখা ফোন বন্ধ। আর যিনি প্রকৃত মালিক, যিনি জিডি করেছেন, তার ওই ফোনের সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে, ডকুমেন্টস দিয়ে, এখন তো তার, তিনি যেই অনলাইন থেকে ফোন কিনেছে সেই মালিক, সেই অনলাইন থেকে ফোন কিনেছে যে মালিক, সেই মালিক কিন্তু অরিজিনাল যে মালিক এই সেটের, তাকে কিন্তু সেটটা কিন্তু ফেরত দেওয়া